আপা এরপরে ওই যে ওরা বলছিল যে এটার পরপরই বলছিলাম মনে করা দিতে লন্ডনে। জি তাহলে আপনি আপা আমাদের ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসছেন, বিশেষ করে ফ্রান্স থেকে ওরা গাড়িতে কয়েক মিনিটের ভিতরে এসে পৌঁছবেন। বেলজিয়াম থেকে শহীদ ভাইয়ের নেতৃত্বের বড় টিম আসছে, আর হাসান ভাই তো কথাই বললো শুনেন। আমরা অস্ট্রিয়া থেকে গাড়িতে আসছি, নেদারল্যান্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। আর আপনি জানেন এটা নেদারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন। আমরা সবাই এখানে এসে সমবেত হয়েছি আজকে এই বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের এই যে স্বৈরতন্ত্র, তারা যে বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এই মামলার যে ট্রায়াল করছে, যে নাটক করছে, এই নাটক বন্ধের জন্য আন্তর্জাতিক আদালতের কাছে আমরা আকুতি জানাতে এসেছি, তারা যেন হস্তক্ষেপ করেন। তো আজকের এই মানববন্ধনে আপনি মাননীয় নেত্রী আপনি বক্তব্য রাখুন। জয় বাংলা। জি আমার মনে হয় আপা আপনার যদি সময় থাকে, ওই যে মুজিবরা আসে নাই, আবার হল্যান্ডের সেক্রেটারিও আসে নাই এখনো। তো হল্যান্ডের সেক্রেটারি 5-10 মিনিট পরে যদি মনে করেন, তাহলে যদি আপনার অন্য এনগেজমেন্ট না থাকে, আর যদি আপনার অন্য এনগেজমেন্ট থাকে তাহলে এখনই বলে বলছি যে আপা আমি হাসান, সেটা হচ্ছে ওই মুজিব হল্যান্ডের সেক্রেটারি যদি সময় থাকে তাহলে পরে জয়েন করলে বেটার। আর ঠিক, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আপনার কয়েক মিনিট পরে ওরা এসে পৌঁছলে পরে আপনার ফোন আমরা মোটামুটি